সে ৫০,০০০ বছর বিচারের পর আল্লাহ তাআলা যখন সবাইকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেওয়ার পরে আপনার সেই জান্নাতের জীবন, জান্নাতের আনন্দ, জান্নাতের আরাম, আয়েশ না জানি কত সুন্দর হবে। আর আমরা এই ব্যস্ত দুনিয়া, ব্যস্ত মস্তিষ্ক নিয়ে এই দুনিয়াতে চলাফেরা করছি। না করছি আল্লাহ তাআলাকে স্মরণ, না করছি হাসরের ময়দানকে স্মরণ, না করছি সেই জান্নাত, জাহান্নামকে স্মরণ। একটু চিন্তা করে দেখুন, আপনার জান্নাতের লাইফটা কেমন হবে? সেখানে থাকবে না কোনো টেনশন, কোনো ক্ষুধার্ত জীবন, কোনো পেরেশানি জীবন। আপনি যা চাবেন তাই পাবেন। সেখানে থাকবে ঝর্ণা, উন্মুক্ত হীরা, জহরাত, নানান ধরনের প্রকৃত পাখি। আপনি সেই পাখির পিঠে উঠে ঘোরাফেরা করবেন। চারিদিকে সুন্দর ঘ্রাণ, প্রকৃতি। না জানি কতই সুন্দর আমার আল্লাহর জান্নাত। আমাদের জন্য বানিয়ে রেখেছেন প্রিয় ভাই। তাই বলতে চাই, এই ব্যস্ত দুনিয়ার মাঝে আল্লাহ তাআলার কথা একটু স্মরণ করুন। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ, নিজেকে হালালভাবে তৈরি করে রাখুন। প্রস্তুতি নিয়ে রাখুন মৃত্যুর জন্য। যাতে আপনি নিজেকে নিজে বলতে পারেন, আমার যখনই মৃত্যু হোক আমার কোনো আফসোস নেই। আমি সৎভাবে আছি। আমি মারা গেলে অবশ্যই পুরস্কার পাবো। দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য কত কিছুই না কত প্রিপারেশন নিয়ে যান সেই পরীক্ষার হলে। আপনি আল্লাহ তাআলার জান্নাতে যাবেন সেই প্রিপারেশনটা একটু নিয়ে রাখেন। সেই প্রস্তুতিটা নিয়ে রাখেন। যাতে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো টেনশনই জানি না থাকে। আপনার আমলনামার খাতায় যেন কোনো লাল কালি না পড়ে।